আসসালামু আলাইকুম। কি যে বলি দুঃখের কথা, যে বিএনপি মৌলবাদীদের নিয়ে ক্ষমতায় থাকলো, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করলো, আজকে সেই বিএনপির বড় বড় নেতারা বলতেছে এই সরকার মৌলবাদীদের নিয়ে সরকার গঠন করার চেষ্টা করতেছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় উনি একজন ভালো নেতা, ওনাকে দেখছি রাস্তায় থাকতে রক্তাক্ত হতে, কিন্তু ওনারা এখন আওয়ামী লীগের মতো মৌলবাদীর কাঠ খেলতেছে এবং বিএনপি দুদু সাহেব ইয়ং ছেলেদের, এই ২৪-এর যোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। অথচ দেখেন এই গত বছর ৫ই আগস্টের আগে তাদের অবস্থা কি ছিল। দুদু সাহেবের তো দেখাই যায় না দুই একটা প্রোগ্রামে বক্তব্য ছাড়া। আর গয়েশ্বরচন্দ্র রায় উনি হিন্দু মানুষ, ওনার হুজুরদের উপরে খুব থাকতেই পারে, কিন্তু এইটা মনে করার কারণ নাই যে এই দেশটা শুধু ওনাদের। এই দেশটা কিন্তু হুজুরদের, আর এই দেশটা কিন্তু ভারত পাকিস্তান কিন্তু ভাগ হয়েছে এই মুসলিমদের কারণেই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশির কারণে। আর এই দেশ কিন্তু মুসলমানের দেশ, এটা কিন্তু মৌলবাদীরই দেশ। তাই গয়েশ্বরচন্দ্র রায় এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের বলবো, আপনারা এসব বলে জনগণের থেকে দূরে সরে যাচ্ছেন। আওয়ামী লীগের যেরকম মানুষ ভিতরে ভিতরে ক্ষোভ ছিল, আপনাদের প্রতি কিন্তু ওইরকম ভিতরে ভিতরে ক্ষোভ জমতেছে, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না। তাই অনুরোধ জানাবো, ভাই রাজনীতি আপনারাও করবেন, আপনাদের মতো আপনারা রাজনীতি করেন, এখানে আবার মৌলবাদী আপনি টানেন কি জন্যে? আমি একজন মুসলমানের সন্তান, আপনি মৌলবাদী টানবেন কেন? আমরা মরলে আমাদের মোল্লারাই জানাজার নামাজ পড়ায়, কবর দেয়, আমরা ওই মোল্লাদের ডাইকে নিয়ে খাওয়াই যে হুজুর খান, দোয়া করেন, হাদিয়া দিই। আপনারা যায় মন্দিরে আপনারা ভক্ত করেন, মন্দিরে আপনারা প্রসাদ দেন, তখন কি আমরা বলি? আর এই মৌলবাদী কাঠ খেলতে গেলে কিন্তু দেশে আবার বিশৃঙ্খলা হয়ে যাবে, তখন কিন্তু বিএনপি আপনারা সামলাতে পারবেন না।